ইলিশ মাছ দিয়ে কচুর ছড়া বা কচুরমুখী যারা বলেন, আজকে আমি স্পেশালভাবে এই কচুরমুখীটা রান্না করব। এত মজার, এর স্বাদ মুখে লেগে থাকবে, কারণ আজকে আমি একটু ইউনিক স্টাইলে এই ছড়াটা রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি ইলিশ মাছ নিয়েছি আর কিছু কচুরমুখী নিয়েছি। প্রথমে আমি কচুরমুখীগুলো কেটে নিব, ইলিশ মাছটাও কেটে নিব। খুব ভালোভাবে পরিষ্কার করে ফিরে আসছি। এই যে এখানে আমি মাছগুলো কেটে নিয়েছি আর আমি কচুরমুখীগুলো এরকম বড় বড় করে কেটে নিয়েছি। আর মাছগুলো আমি সামান্য হলুদ আর লবণ দিয়ে মেখে নিব, কারণ মাছগুলো আমি ভাজবো। মেখে নেওয়া হয়ে গেলে আজকে আমি একটা স্পেশাল জিনিস তৈরি করব, যেটা দিয়ে কচুরমুখীটা রান্না করব। এই জন্য আমি সরিষা নিয়েছি। সরিষাগুলো ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, কারণ সরিষাতে কিন্তু অনেক বালু থাকে, মাটি থাকে। আর সামান্য একটু লবণ আর 3টা কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিলে সরিষা কিন্তু মোটেও আর তিতা লাগবে না, একদম ফ্রেশ মনে হবে। মানে এইভাবে সরিষাটা ব্লেন্ড করে নিলে মোটেও তিতা লাগবে না। এখন আমি মাছগুলো ভাজবো। আর আজকে আমি এই ট্রেডিশনাল কচুরমুখী দিয়ে ইলিশ মাছ যেভাবে রান্না করব, এইভাবে রান্না করলে কিন্তু সবসময় আপনাদের এভাবে খেতে ইচ্ছে করবে। যখন সরিষার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসবে, এই পর্যায়ে আমি লবণ আর হলুদ দিয়ে মেখে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এই যে আপনি দেখতেই পাচ্ছেন মাছগুলো ভেজে নেওয়া শেষ। এখন আমি মাছগুলো তুলে নিব। আর মাছ ভাজার তেলেই আজকে আমি এই কচুরমুখীটা রান্না করব। আর আপনি দেখতেই পাচ্ছেন মাছগুলো এত কড়া করে ভাজা লাগে না। ইলিশ মাছ কিন্তু এমনিতেই নরম হয় আর খুব দ্রুতই কিন্তু এটা সিদ্ধ হয়ে যায়। আর আমি যেহেতু কষাবো না, ভেজে রান্না করলেই কিন্তু এর টেস্টটা অনেক বেশি আসে। এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি আর সামান্য একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি। তারপর সামান্য একটু লবণ দিয়ে দিব। লবণ দিলে পেঁয়াজটা দ্রুত নরম হয়ে আসে। তারপর আমি পেঁয়াজটা ভেজে নিব। যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাবে, হালকা একটু বাদামি রং হয়ে আসবে, এ পর্যায়ে আমি দিয়ে দিব কচুরমুখী। যে কচুরমুখীগুলো বা ছড়াগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম, আমি এই কচুরমুখীগুলো দিয়ে দিচ্ছি। আর ছড়াগুলো অনেক বড় বড় ছিল, আমি শুধু মাঝ বরাবর এইভাবে একটা ফালি করে নিয়েছি। এখন আমি 2 থেকে 3 মিনিটের মতো এই পেঁয়াজের সাথে কচুরমুখীগুলো ভেজে নিব। আর এটা এইভাবে ভেজে রান্না করার কারণেও কিন্তু এর টেস্টটা অনেক বেড়ে যায়। আর 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পরে আমি 1 চা চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ যেই সরিষাটা আমি খুব ভালোভাবে পেস্ট করে রেখেছিলাম, সেই সরিষা বাটা। এই সরিষা বাটা দিয়ে কিন্তু আপনারা সরষে ইলিশও রান্না করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া আর 1 চা চামচ মরিচ গুঁড়া। আর আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু আদা বাটা দেইনি। এখন আমি কচুরমুখীগুলো খুব ভালোভাবে কষাবো। আর এটা কষাতে হবে 3 থেকে 4 মিনিট ধরে আমি এটা কষাবো। আর ইলিশ মাছের যে কোনো তরকারিতে একটু আদা বাটাটা স্কিপ করাই ভালো। আর ইলিশ মাছের নিজস্ব একটা ফ্লেভার থাকে, যেটার কারণেই কিন্তু যে কোনো খাবার অনেক টেস্টি হয়ে যায়। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে খুব ভালোভাবে কচুরমুখীগুলো ভেজে নিব। যখন এটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, এখন আমি এটা সিদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, যেন কচুরমুখীগুলো ডুবে থাকে। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটা সিদ্ধ করে নিব। প্রায় 80% মতো সিদ্ধ করে নিব আমি। আর আমি লবণ দিয়ে দিচ্ছি, সামান্য একটু লবণ দিয়ে এখন আমি এটা ঢেকে রাখবো। কচুরমুখীতে কিন্তু বলক চলে এসেছে আর এটা কিন্তু প্রায় 50%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, আর কালারটাও কত সুন্দর হয়েছে। আর এই পর্যায়ে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম, এখন আমি মাছগুলো দিয়ে দিব। ভেজে রাখা ইলিশ মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর ইলিশ মাছ দিয়ে এইভাবে কচুরমুখী রান্না করলে যে এত মজা হবে আমি আগে কখনো বুঝতে পারিনি। সত্যি স্বাদ মতো আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এটা ফ্লেভারের জন্য 5-6টা। আর হাফ চা চামচ আমি দিয়েছি ভাজা জিরার গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিয়েছি আমি গরম মশলার গুঁড়া।
আর এটা কিন্তু নামানোর ঠিক 5 মিনিট আগেই দিতে হবে। এরপর আমি আর বেশিক্ষণ কিন্তু রান্না করব না, কারণ কচুরমুখিটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আমি কিন্তু প্রায় 80% মতো সিদ্ধ হওয়ার পরেই আমি ভাজা মাছগুলো দিয়েছি। আশা করি আজকের এই কচুরমুখী রেসিপি আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।